হ্যাংলা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার ভীষণ আনন্দের দিন। জানেন কেন? আজকে আমার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ এসছে। আর আমার বিয়েবাড়ি যেতে যে কি ভালো লাগে কি বলবো। সেখানে নাকি ইলাহি ব্যবস্থা চলছে সকাল থেকে। আমি তো বিয়েবাড়িতে সকাল সকাল গিয়ে হাজির। গিয়ে দেখি তখন পাত্রপাত্রীর গায়ে হলুদের ব্যবস্থা চলছে। সকল আত্মীয়রা সুন্দর করে তাদের হলুদ মাখিয়ে দিচ্ছে, তার সাথে নুনও। আরে পাত্রপাত্রের নামটাই তো বলা হয়নি। পাত্রের নাম হর আর পাত্রের নাম গৌরী। তাদের সাজাবার জন্য কত রকম যে মেকআপ এসছে কি বলবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, এগুলো ছাড়াও আরও আছে পোস্ত, সর্ষে, তেঁতুল, টমেটো, পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কাও। এবার স্নান করানোর পালা। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে, সেটা গরম করার জন্য। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই ধরেই ফেলেছেন। আজকে আমি যেই পদ দিয়ে আপনাদের কাছে নিয়ে এসি সেটা প্রাচীন বাংলার পদ, মাছের গঙ্গা যমুনা বা হরগৌরী। সাধারণত এই পদটি কই মাছে হয়, কিন্তু আজ আমি পার্শে মাছে করে দেখাবো এই রেসিপিটি। এর রেসিপিটির বিশেষত্ব হলো এর দুপিঠে দুরকম টেস্টের জন্য। একদিক সর্ষে লঙ্কার ঝাঁঝালো টেস্ট আর অন্যদিকে টক মিষ্টি একটা ট্যাঙ্গি টেস্ট। খেতে কিন্তু দারুণ লাগে। চলুন দেখে নিই রেসিপিটি। নুন হলুদ মাখানো পার্শে মাছটা বেশ লাল করে দুপিঠ ভেজে নিতে হবে। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ কাঁচা লঙ্কা 3টে চিড়ে নেব। আর 2 চামচ পোস্ত এবং 3 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এতক্ষণে মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নেব। এবার 2টো গ্রেভি বানানোর পালা। গ্রেভির জন্য তৈরি করে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা গরম সর্ষের তেলে দিয়ে দিতে হবে। এটা এবার ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে। এটা কষাতে প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো সময় লাগবে। তেলটা বেশ ওপরে ভেসে উঠেছে। এবার মশলাগুলো একে একে দিয়ে দেব। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন। কাঁচা লঙ্কাটা যেহেতু সর্ষে পোস্তর মধ্যে বেটে দিয়েছি, তাই শুকনো লঙ্কার গুঁড়োটা খুবই কম দেব, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। এক মিনিট মতো কষানোর পর মশলার ওপরে তেলগুলো ভেসে উঠেছে। এবার জলটা দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। আমি 1/2 কাপ মতো জল ব্যবহার করেছি। জলটা এমনই ব্যবহার করবেন যেন মাছটা পুরোটা না ডুবে যায়, মাছের একটা পিঠে ডোবে। জলটা ফুটে উঠেছে, এবার আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। 3 থেকে 4 মিনিট মতো ফোটাবো যাতে গ্রেভিটা ভেতরে ঢুকে যায়। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে
এইভাবেই রেখে দেব। এরপর মাছের অপর পিঠটার জন্য গ্রেভিটা তৈরি করে নেব। আমি একটা পেঁয়াজের পেস্ট করে রেখেছি, গরম সর্ষের তেলের মধ্যে সেই পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে লাল করে ভাজবো। পেঁয়াজের রঙটা বেশ লালচে মতো হয়ে গেছে। এবার সব মশলাগুলো দিয়ে দেব। 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা আর চিনি। আমি 1/2 চামচ নিয়েছি এখানে চিনিটা। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। একটা টমেটো নিয়েছিলাম যেটা পেস্ট করে রেখেছি, সেটাই এবার এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব একসাথে। ট্যাঙ্গি টেস্টার জন্য 1 চামচ তেঁতুলের রসও দিয়ে দিলাম। এতে প্রায় 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এতে কিন্তু রঙটা ভারী সুন্দর আসে। মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে কষানো কমপ্লিট। এবার দিয়ে দেব 1/2 কাপ জল। আগের গ্রেভিটার মতোই এখানেও কিন্তু জলের পরিমাপটা একটু বুঝে দিতে হবে, যাতে গ্রেভিটা মাছের একটা পিঠেই লাগে। যে পিঠে সর্ষের গ্রেভিটা লাগানো আছে তার উল্টো পিঠটা দিয়ে দেব এই টমেটোর গ্রেভিটাতে। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো ফুটতে দেব, যতক্ষণ না গ্রেভিটা ঘন হয়ে আসছে এবং মাছের মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে রান্নাটা তো কমপ্লিট হলো, কিন্তু এটা পরিবেশনেরও একটি নিয়ম আছে। এমনভাবে পরিবেশন করতে হবে যাতে দুটো গ্রেভি না একসাথে মিশে যায়। যেমন আমি এখানে করেছি, নিচে টমেটোর গ্রেভিটা দিয়ে ওপরে মাছগুলো রেখে তার ওপরে সর্ষের গ্রেভিটা দিয়েছি। আপনি উল্টোটাও করতে পারেন, একদম নিচে প্লেটে সর্ষের গ্রেভি দিয়ে ওপরে টমেটোর গ্রেভিটা দিতে পারেন। এবার গরম গরম ভাতের সাথে এনজয় করুন এই অথেন্টিক ডিশটি। বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো।